আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো এখন সকাল 9টা বাজে। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস স্টপেজ। তো ওখানে একজন খাবার রেখে গেল দেখলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে খাবারটা কেউ না কেউ নিয়ে গেছে, যার দরকার এখানে রেখে যায় অনেকে। তো এখনও কেউ নিয়ে নেয় নাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো সব মানে এখন এই অবস্থা, গাছগুলো খড়ি অবস্থা। কিছুদিন পরে কিন্তু এই গাছগুলোতে ফুলে ভরে যাবে, পাতার আগে ফুল হবে, তখন আপনাদেরকে দেখাবো। খাবারটা এখনো কেউ নিয়ে যায় নাই। তো এনিওয়েজ, এখানে যে কোনো নির্দিষ্ট জায়গা আছে, সেখানে অনেকে কাপড় চোপড়, ফার্নিচার, পুরানো জিনিস রেখে দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছে কেউ না কেউ নিয়ে যায় যার দরকার পড়ে। তো আজকে তো আমার মেয়ে বলতেছে চলো আজকে বাইরে খেয়ে আসি, বাসায় ভালো লাগতেছে না। কিন্তু বাইরে গেলাম না, অনেক ঠান্ডা। বাইরে রোদ মনে হলেও কিন্তু টেম্পারেচার হচ্ছে 0 এরকম। তো বাইরে আমি বললাম না, আসো বাসায় কি রান্না করা যায় দেখি, একটু ভালো কিছু রান্না করি। তো আমি চিকেন রান্না করতেছি। প্রথমে আদা রসুন কুচি দিলাম, দেন পেঁয়াজ দিব, সবজি দিলাম। চিকেন ফার্মের মুরগি এভাবে রান্না করলে ভালোই লাগে, বিশেষ করে পোলাওর সাথে খেতে ভালো লাগে। সয়া সস, ওয়েস্টার সস দিলাম। চিকেনটা ভেজে রেখেছিলাম। তো এখন খেতে খেতে আমাদের প্রায় দেরি হয়ে যাচ্ছে। আসলে শীতকালে টাইমটা খুব শর্ট, দুপুরে খেতে খেতে রাত হয়ে যায়। যে ভাজা চিকেন এখন দিয়ে দিচ্ছি। তো আসলে এই জন্য বাইরে গেলাম না। অনেক সময় এরকম কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে দেখি যে না, রান্না করি কিছু একটা। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলে গ্রেভি ভাবটা আসবে। আর কাবাব করা ছিল ফ্রিজে, এর সাথে কাবাব ভালোই হবে। কাবাবটা আমি করে রাখি ফ্রিজে, করে রাখলে যে কোনো সময় কাজে লাগে। আবার গেস্ট আসলেও দেখা যাচ্ছে কাবাবটা করা থাকলে একটু ঝামেলা কম লাগে। পোলার চালটা ঘরে আছে। এটা হচ্ছে এখানে আগে যেটা যে চাষির চালটা আসতো, ইদানিং আর চাষির চালটা আসে না। ওটা নাকি এখানে হচ্ছে ইয়ে হয়েছে, ওটা ফ্লেভারটা নাকি যে ফ্লেভারটা দিত ওটা নাকি হাইজেনিক না, যার কারণে ওটা এখন আর ইউরোপে আসে না। এখন এই চালটা আসছে, দিনাজপুরের চালটা নতুন নিয়ে আসলাম, দেখি কেমন। তো ভাজার এমনি চালটা খুব আরও ছোটো, মানে ওই ফ্লেভারটা নেয়, কিন্তু ভাজার সময় আবার দেখি যে ফ্লেভারটা ভালোই মনে হচ্ছে। এটা চালটা কি যেন নামটা ভুলে গেছি, দিনাজপুরে কি চাল, চাষি চালটা আর আসে না এখন। তো এই তো এনিওয়েজ, আমার সব রান্না করতে করতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সময় কীভাবে চলে গেল মনে হচ্ছে তো সেদিনই। আবার তো বাসার সামনে যে চেরি ফুল ফুটবে, দেখতে দেখতে কীভাবে সময় চলে যায়। পাতা আসে, সবুজ পাতা, তারপরে পাতাগুলো ঝরে যায়, দেন আবার ফুল হয়। ফুলের সময় আবার পাতা হয় না, ফুল যে হয়ে যায়, তারপর আবার গাছের পাতা শুরু হয়ে যায়। পোলাওর মধ্যে আবার মটরশুঁটি আর কিশমিশ দিলে আমার মেয়ে খুব পছন্দ করে। ও আবার পোলাও করলে বলবে কিশমিশ আর মটরশুঁটিগুলো বেছে নেয়। তো খাবার তো দেরি হয়ে গেছে, খেয়ে দেয় সব অস্থির, মেয়েও ওয়েট করতেছে। পেঁয়াজটা হয়ে যাবে এখন শেষ। আম্মু আজকে খাবার কত দেরি হয়ে গেল তোমার। এটা হলো প্লেট হাতে নিয়ে তারপরে ইয়ে করো, চামচ দিয়ে আসো, তাড়াতাড়ি আসো। তোমার টেবিলে তো তুমি ওই যে দুনিয়ার ইয়ে রাখছো না, টেবিলে তো ডাইনিং টেবিলে তো খেতে পারলো না, ডাইনিং টেবিলে দুনিয়ার ইয়ে। হ্যাঁ তো কিসে তোমার ওই যে কি যেন রাখছো, ওটা কি বলে এটা? আমি একটা কাবাব খাই, দেখি কাবাবটা একটা শুধু খাই। মাংস
কাবাবটা মজা আছে না? কাবাবটা